দুইজন মিলে সুন্দরভাবে নরম হয়ে পরস্পরে ভদ্রতা বজায় রেখে সংসার করবেন। আল্লাহ বলছেন যে একজন আর একজনের পোশাক। বলেন তো আমি এটার কি ব্যাখ্যা করতে পারি? আপনি তার কাপড় আর ও আপনার কাপড় নেন, এবার কি ব্যাখ্যা করবেন? এটা কটু কথা বলা যায় এখানে? এই বউ এই বাড়ি সে বাড়ি যেতে পারে, এই বউ হাটে বাজারে ঘুরতে পারে? আমি বলিনি, এ কথা আল্লাহ বলছেন যে একজন আর একজনের কাপড়, একজন আর একজনের পোশাক। এটাকে আপনি কি বুঝেন? গেল কেন? গল্প করছে কেন? এখনো গল্প করছে, এটা আপনারই মেয়ে, এখন গল্প করছে। এই মুহূর্তে জবাব আপনি দিয়েন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন চারটা কাজ করলে। জান্নাতের সবটি দরজা খোলা আপনার জন্য, চারটা কাজ করবেন। এরকম সুযোগ পুরুষের নেই, এত বড় সুযোগ পুরুষের নেই। চারটা কাজ করেন, জান্নাতের সবটি দরজা খোলা। এক, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। 2, সমাত সাহারাহা, রমজান মাসে সিয়াম থাকবেন, রোজা। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। যদি মনে করেন যে এর সাথে চলা যাবে না, তাহলে খোলা তালাক দিয়ে দেন। বলেন গ্রাম্য চেয়ারম্যান মেম্বারকে যে আমি এর সাথে থাকবো না, মিটে যাক। এই ঝুলন্ত অবস্থায় তাকে খারাপ বাসবেন, ঘৃণা করবেন আর তার সাথে থাকবেন, এটা হবে না। তিতা লাগলেও স্বামীকে মানেন, মিঠা লাগলেও মানেন, জান্নাত হবে। 4, আতাত বালাহাত, জেনা করবেন না কোনোদিন। আহসানাত ফারজাহাত, জেনা করবেন না কোনোদিন, জান্নাত হবে। 4টা কাজ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনা না করা। জান্নাতের 8টি দরজা খোলা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে।